মনে বড় দুঃখ, এবারে ঈদে শেখ হাসিনা কল দিয়ে ঈদ মুবারক বলে না। এটা বাসি দেখলে বলতেও পারে। আচ্ছা হুজুর, রুমিন ফারহানা মনে হয় রাজি, আপনি কি বলেন? এটা ওনারা জিজ্ঞেস কর। এক হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্ব হয়তো 2 দিনের ভিতরে হামলা হয়েও যাওয়ার সম্ভাবনা, বলা যায় না। ডোনাল্ড ট্রাম্প পাগলা কি করে দেয়। তো ইমান নিয়ে কথা বলবো, কি নিয়ে? ইসলামের ফিলার ভাই সাহেব কয়টা? কথা কইও ভাই সাহেব, ওয়াজ অর্ধেক আমার অর্ধেক তোমার। বালা বেটার কাছে ধরা খাইছে আজকে গিরাগার আছে, কথা কইতে হইব। বিষয় ফিলার কয়টা? 5টা। ইমান, নামাজ, এভাবে একটু কই না, ঘুমাইব কাকু, ঘুমাইব নয়, ঘুমাইবার কোনো সুযোগ নেই এখানে। কারণ এই মাহফিলটা করতে কর্তৃপক্ষের 10 লক্ষ টাকা গেছে। আপনি এখানে বই রানের ভিতরে হাত দিই তোরা আইতে কইছে গে বেটা রেডি, কথা কয় রেডি, কথা বলতে হবে। আমি সময় দিব 50 মিনিট। তো ঈমান নিয়ে আমরা কথা বলবো, সুইট কয়েকটা কথা বলে দিব, জানার আগ্রহ সৃষ্টি করে দিব। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনি কুফরি করছে, ফালাইহিম গাদাবু মিনাল্লাহ, তার উপর আল্লাহর গজব। ঈমান আনি কি করছে? বাদল খবরদার, কোনো ফোন নাই, টেলিভিশনে যাইবে গো, কথা দিবে, জিতে হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। শেষ ফ্রেশ না পারলে শারমিনের জামে কই তুই। আচানক আচানক মেডিসিন আছে, শরম দিবার, সোজা বসে থাকবেন ক্লাসে, কোনো কথা নেই। মোবাইল হাতটি সাইলেন্ট, সবারটি সাইলেন্ট থাকবে। তো এখন ঈমান আনি কি করছে? কুফরি। আল্লাহ কি কয়? তার উপর আল্লাহর গজব। ভিত্তিতে কিছু কথা কই না, আয়াতের ভিত্তিতে কিছু কথা আছে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যে ব্যক্তি ঈমান আনি কুফরি করছে শখে ন, মাজবুর হয়ে গেছে, তবে কলবের ভিতরে ঈমান আছে এতের। আল্লাহ কয় এতেরে আমি মাফ করে দিই, এতে বাধ্যই কুফরি করছে। বাধ্য কিতা? আমি আফসারিরে যদি রিমান্ডে নেন, বন্দুকের ব্যানের দিয়ে যদি আমার চোখ খুলিয়ে লাই, ফ্লাশ দিয়ে যদি আমার নখটা ধরে, কইম স্যার আমার নখটা টানিয়েন না, কিতা কইতে হইবে সেটা কই দেন, আমি রমজান মতো কই দিই। এমন ভাবে স্বীকারোক্তি দিছে আমি রমজান জীবনে দুনিয়াতে বাঁচি থাকতে তার জামিন কেউ চাইতে হইত না। আল্লাহ কো হরি থাক জেলো অন এমপি অন কিতা। আমারে যখন ধরব আমি কইম স্যার কিতা কইতে হইবে সেটা কই দেন, কারণ মারকে সহ্য করব। আল্লাহ ক বান্দা, তুমি যদি এভাবে মাজবুর হও, বিশ্বযুদ্ধ লেগে যায়, তোমারে গিরাগারা কবাইতেছে, কলবে কিন্তু তোমার ঈমান আছে। আর যদি মুখে যদি তুমি কুফরি বাক্য বলো, অসুবিধা নাই, আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে, কত সুন্দর কথা। সূরা নহলের 106 নম্বর আয়াত। কত নম্বর? 106। হাজীগঞ্জের কোরআন শরীফে কথা ইয়ান আছে। আসেন, নবীজি বলতেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস, দলিল দিয়ে কথা বলতেছি। কারণ আমাদের হাজীগঞ্জে কিছু বিনা দলিলও কথা চলে। হ্যাঁ, মালিক প্রেমের ফেরিঘাটে এগুলো আছে কিছু, ঠিক কিনা? আর তোরা তো মতলব আর হাজীগঞ্জের মধ্যে দিয়ে হয়ে গেছ কই। হ্যাঁ, মালিক প্রেমের ফেরিগো ঘাটে হিম হো হিম হো, ও মাগো টিকট গবিলয় প্রেমের হাটে, প্রেমের হাটে। কোন সাহাবী নবী রাসূল এভাবে এসব জিকির করছে? জাল নোট। কি নোট? আবার তো এই গ্রামের হরে তো মতলব শরীফে কি আছে? ল্যাংটা বাবা। কোন নবী রাসূল ল্যাংটা ছিল? আর ভাই ঠাস করি কথা কো, সময় কম তরে ভাই। ফিকাপ দিমু নগদে, এসকেলেটর দিমু নগদে, ফিকাপ দিবি তুই তো এমনি বইতেছে না না, এমনি মেজাজ আগুন ধরে রেখছত। আমার লাইফে হাজীগঞ্জে এত কম লোক হয় না, বুঝছিনি? দাওয়াত দি তোরা দে করে উঠি রইছ। রেডি? আল্লাহরে সুন্দর করে দেখতে হয়। আর প্রধান অতিথি ফেরদাউস আলম ভাই, বুলবুল ভাই, সিদ্দিকুর রহমান ভাই, কেন সিদ্দিকুর রহমান ভাই, তো বাইরে যদি কয়
কত সুন্দর নাম, সিদ্দিকুর রহমান, রহমানের একনিষ্ঠ সত্যবাদী বান্দা। আমার নাম রফিকুল্লাহ, যদি কো রফিকা 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 রফিকা। আল্লাহ নিজে শিখে দিছে উদউনি আস্তাজিব লাকুম, তারপরে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটাই তোমার মন চায় সে নাম দিয়ে আমাকে ডাকো। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহর নামেতে ডাক দে। আর কতকাল সিটারি করবি? নাউজুবিল্লাহ কর। ওইদিকে সময় নষ্ট করতে গেলে আসল কথা বলতে পারতাম না। নবীজি কয়, সোনার মদিনার টাওয়ার থেকে আমাদের এখানে একটা ফেসবুকে মেসেজ দিতেছে, ইয়াতি আলান নাসে জামানুন, মুমিনপুরে মসজিদে এমন এক সময় আসবে, ইজতামিউনা ফিল মাসাজিদ। আমার মুমিনপুরে বাদল গাজী, সোহেল গাজী, আমাগো নেতা সিদ্দিকুর রহমান সাহেব সবটি দলবান্ধি আফসারি হুজুর নামাজ পড়ব। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। বাবি ইফতিহালের সিগে ইজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। কি ভয়াবহ কথা। বলে আফসারি হুজুর, আপনি কি গ্রাম ওয়াজ করতে নাইছেন না কোবাকবি লাগাইতে নাইছেন? রাত 10টা তিনি কি ওয়াজ করেন? মুমিন নাই, কি হয়েছে? হাজি জসিম, হাজি জসিম আমাদের মুমিনপুরের আজ্ঞাতারে খাড়ায় নামাজ পড়াইয়া নেই, ইদ্দুর দেরি সরাই খাড়া। আল্লাহু আকবার, গায়রিল মাকদুম হলো। রাজার গাঁও বাজারে কলার দোকান আছে। কি দোকান? কলার আরে তুই আনি। ফজরের নামাজ পড়ি, ডাইনাতে তসবি, বামাত বালতিতে সুবাইয়া 8টা বাজে দোকান খুলি, কলার বালতিতে সুবে কলাতে মারে। এন্দি সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি মারতেছে হাজি জসিমে? কি পানি? বিষের পানি। এই তো কারবার এইভাবে করতে হইব। পানি কিতে বেলে ফরমালিন কি মাখে? এই ভালো ভালো মানুষগুলার, স্মার্ট মানুষগুলার সে কিডনিটা ড্যামেজ করে দিছে, হার্ট শ্বাস করে দিছে। ঢাকাইতে একটা কলা বিক্রি করলে 10 পয়সা 20 পয়সা লাভ হইব, ভরে দিছে 20-তে। এরকম সিটিং হাজি জসিম বর্তমানে আমাদের এই মাহফিলে, এই গ্রামে, রাজারগাঁও বাজারে নাই রে। আমার গাড়ি ভাঙ্গাইবার লাইন করিস না, আমি কই নাই, তুই কোস আছে, আসেনি? নামাজ কলমা সব ঠিক আছে। আঙ্গ শরীয়তুল্লাহ যেন ফলটন থায় এ লগে দিয়ে মসজিদ একখান আছে। শরীয়তুল্লাহ কৌয়াতে, ও শরীয়ত কর্মের দিকে গেছে। শরীয়তুল্লাহ না শহীদুল্লাহ, শরীয়তুল্লাহ। কত সুন্দর 3 তলা মসজিদ, কালভার্ট রোডের ইয়ানো মসজিদ। জুমার নামাজ একদিন পড়লাম, দেখলাম তো রোড সব ভর্তি। লগে দিতে সরকারি রাস্তার মধ্যে এ আছে, কি কয় যে না, এই হোটেল, হোটেল বাতের হোটেল। এই বাতের হোটেল সরকারি রাস্তাতে বেচা কিনা করে গে। মসজিদের সভাপতি কেশিয়ার এই দাঁড়িয়ে তো সুবহান রাব্বিয়াল আলা কয় দে, যেন দাঁড়িয়ে দিয়ে আইলা বিয়ে করি খেলা এমনি খাড়ায়। আল্লাহু আকবার, গায়রিল। কত বড় কাট্টা ডাকাত! নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারেন না, পৃথিবী উল্টে যাবে, কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিবালোকের নেই, স্পষ্ট সত্য। আল্লাহু আকবার। ওরা মসজিদ ভর্তি নামাজ পড়বে, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই সেই জামানাতে আমরা অবতীর্ণ হয়ে গেছি। সবচেয়ে বেশি দাম ইমানের। কিসের? এই কথাটা শুধু বুঝাবো। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু যদি ন থাকে, শুধু যদি ইমানটা লয়ে কলমা শরীফটা লয়ে যদি যাইতে পারেন, গোল দিয়ে লেছেন আপনি জান্নাত। নুজুলাম মিন গফুরির রহিম, আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন? বাদল ভাই কই যায়? আরে মজার ওয়াজ ইয়ে নো চলে জানে যাবেন, কিন্তু দরুমিয়া বইয়ে নাম নেইলেন আর কাস্টমার ইয়ে নাই
ইগে হিগেরে লই যাগো মেজাজ খারাপ করি না কার বিয়ে করাই দিই মোটারে ঘরে বাইরে আগুন লাগাই তুইও। এখন বলে আফসারি ভাই আপনি তো আরেকটা 2 নম্বর ওয়াজ করিয়ে লেছেন। এই যদি কোনো ব্যক্তির 5টা ফিলারের মধ্যে হাজীগঞ্জ বিল্ডিং করছে আঙ্গো বাদলে, একটা বিল্ডিং এর ফিলার 5টা, 10টা ফাইলিং করছে ধরেন, 10টা ফাইলিংও নাই, ফিলারও 4টা নাই, একটা ফিলার আছে, 6 তালা থাকবো নি? হ্যাঁ হ্যাঁ, কি দারুণ ভাবে গেম খেলাইতেছি আজকে ওয়াজের। শুধু একটা ফিলারে আপনার বিল্ডিং খারাপ থাকবো, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু কি আছে? ঘটনা হয়ে যাবে। এখন এই ওয়াজে গ্রামে ফেঁস লাগবে। নবীজির বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, কিচ্ছু করে না, কিন্তু উনি আল্লাহ শাহানু ওনারে সালাম দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন আইছে আমাদের মমিনপুর মসজিদের ইয়ানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন আর কি। জিবরিল আমিন আই কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন রাজার গাঁওয়ের দিক থেকে খাদিজা আইতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ শাহানু তাকে সালাম দিছে। ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল তাকে সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে হাজীগঞ্জে সেখানে হাউজিং প্রকল্পে বড় একটা বাড়ি জান্নাতে ম্যাডামের নামে আল্লাহ লেখি রেখেছে, লা সাখাবা ওয়ালা নাসাবা মিন কাসাবিন। ওই জান্নাতের ফ্ল্যাটে, উত্তরা গুলশান বানানির ফ্ল্যাটে কোনো শব্দ দূষণ নেই। সিটিং এর আইসত কেন, ও খেলা শেষ করিয়া আইসত, আইজ এরকম সিটিং আর কাস্টমারও সিটিং। গোল দিছে কি না খাইয়ে আইসত? আচ্ছা এটা খাইয়ে আইসত, আচ্ছা ঠিক আছে খা। দেখছেন না অলবাইন রওনা, এবারে না বেটা বাস উঠছে বেটা, কি রে আমার ফাগলারা কোথায়? লিল্লাহে তাকবীর। যুব সমাজ আশাটা এটা হলো আল্লাহর রহমত। বুড়িয়া করে ওয়াজও নেই, ইডিয়াস খারাপ হয়ে গেছে। মেন দোকানের কাস্টমার যাত্রী হলো এরা, আর বুড়িয়ারা শুধু শুনবো আর দোয়া করবো, ঘটনা ঘটা দিব অন্যরা। আমিন কম। এখন আয় 3 নম্বর শুভ সংবাদ দিছি, ওয়াবাশশির হা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের বললেন জান্নাতের ওই বিল্ডিংটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? কথাটা কি লাকসাম শরীফে তু আনছি না ফেসবুক শরীফে তু? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, কথা সহি বইতেছে, হাদিস নম্বর কত? 3820। এই সহিহ আল বুখারী সম্পর্কে বিশ্বে কি কথা? আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। এই মহাজগতে আসমানের নিচে জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ নাই? একটু ফিটি কর তো করে মারতে হইব, সময় নষ্ট করতেছ। আদে রেডি, আর ভাইজান দেখো হাত খোলো, বুড়ি হাত খোলো, রেডি হাত রেডি, ফিটি 10টাতে যেরকম ফিটিও রেডি, আইজান করি হানে রেডি, উর্ফে দিলিকা সাইডে মার। এই যে 20 মিনিট সময় খাইলাম, ওয়াজটা 1% করতে পারছি? ঠাস ঠাস করে কথা কইবি, তাইলে আমি বুঝি ইন্দে কথা বুঝছ। শুভ সংবাদ কয়টা দিছে? কয়টা? কাকু কথা কইয়ে না যে, কয়টা দিছে? 3টা। জান্নাতে এমন রুম দিয়ে দিছে, এমন বাড়ি, গুলশানের বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা বিন কাসাবিন। 3820 নম্বর হাদিস। এখন প্রশ্ন হইল, ম্যাডামের জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের 4টা ফিলারে নাই। এই ওয়াজের সমস্যা হইব মমিনপুরে কালকে রাজারগাঁও বাজারে, বাচ্চু নাডার ফজ্জা নাডা বই নাস্তার পরে সিগারেট টানতে টানতে ফজ্জা কইব
শেষ ইসলাম। বাচ্চু কইবা আমার গ্রামের সর্দার বাচ্চু নাড়া, বাচ্চু নামে কেউ থাকলে মাহফিলে বা এই গ্রামে কর্তৃপক্ষ দায়ী নয়, শুধুমাত্র বোঝানোর জন্য নামটি টেনে নিয়ে আসা হলো। মনে করি এক্সেল মান 3 ওয়াইড মান 2, এ মনে করতে করতে অঙ্কটা আমার লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অর ফ্রড হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, বাচ্চু এবং ফজ্জা নামের কোনো লোক মনোকষ্ট না নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া গেল। রেডি নি? তো ফজ্জা এটা নি কইব ভাই শেষ তো দুনিয়ায়। ও কি হয়েছে? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী তো এই মোমিনপুর ওয়াজ করছে, করছে শুনছি আঙ্গ। তারপরে মতলবের কি মালানা আছে কালেকশন করে আমার ভাই কাশিয়ার আর মন্নান ভাই আসেনি? কাশিয়ার মন্নান এ তুই সোজা ডালান দিস কা সোজা ডালান দিও না, ডালান তো চাইজ নাই, ক্লাসের পড়া মুখস্থ হইতো না। কাশিয়ার আর মন্নান ভাই, আব্দুল মান্নান ভাই। তো এখন এই যে ওয়াজ করছে, কত মিলাদ পড়ছে, জিকির করছে, মুনাজাতুল লাগে মহিলারা কাঁদতো, কত ফলাই নেই আফসারিরে আনলো, এতে কথা কয় সিটগে মেজাজটা খারাপ। শেষ তো দুনিয়া। বাচ্চু কইবা আরে কি হয়েছে কসা পর কিতে কমু পৃথিবী শেষ, আরে কি হয়েছে কসা হেতে যে ওয়াজটা করছে আফসারিয়ে কিতে করছে কসা দুনিয়া নাই তো ইসলাম জব করে গেছে হেতে হেতে রে। লন্ডন তো আগে কে আনছে কাজী বাদল কোন দলের হুজুর আনছে, হেতে নষ্ট করে কি হয়েছে কসা কই লাভ নাই, ইসলাম শেষ। ও নবীর বড় ওয়াইফ মা খাদিজা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। তো বাচ্চু নাডা রাজার গাঁও সকালে দেখবি টানতে টানতে এনে শুকাটা হালাই কইব আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম। ও বাচ্চু ভাই, ফজ্জা ভাই, নাডা ভাই শুনিয়াল, নামাজ ফরজ হয়েছে নবীজির এই হিজরতে যাওয়ার 2 বছর আগে, মানে আম্মার এন্তেকালের প্রায় 2 বছর পর, মেহরাজ রজনীতে 2 বছর আগে আম্মা খাদিজাতুল কুবরা এন্তেকাল করেছে। আর রোজা এবং যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর। আর হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ আম্মার বাড়ি খানায় কাবা মহল্লা, জান্নাতুল মহল্লা এলাকা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তাকে সালাম দিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম। ভাই সাহেব সময় কম, ভাই সাহেব সংক্ষেপে বুঝাইয়া দিও। ভাই সাহেব আগে বিলের মধ্যে দান চুরি হইতো, আমন দান, এখন চোরারা দান চুরি করেনি। তারপরে কিছুদিন আগে চোরারা মোবাইল শরীফ চুরি করতো, এখন মোবাইল চুরি করেনি। কারণ চুরি করলে এটার আইএমও একটা নম্বর আছে, এটা দিয়ে যদি হাজীগঞ্জ থানা জিডি করে কে চুরি করছে হাতেরে স দেয়া যায়। মোবাইলের একটা সেটের সিরিয়াল নম্বর আছে। চোরারা এখন এটা চুরি করে না, আরো বড় বড় চোরা আছে, বালা বালা চোরা। ব্যাংক চুরি করে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল নাই, মাল ফিলি বাইন, এগুলো হলো বড় চোরা। আরো বড় চোরা আছে হজরত ইবলিস গাযেবাহুল্লাহ তাআলা। হেতে আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির আজগার কিচ্ছুর দিকে চাইতো না, কোনা ইডি হেতে মূলা না, হেতে আপনার ইমানটা লইয়া যাইব। কি লই যাইব? এ পুরা 1 ঘন্টার ওয়াজের কলজাটা কই এলেছি আজকে, ইয়ান বুঝি নেন, আর বেশি বোঝন লাগতো না। আপনার ইমানটা লই যাবে। কয়েক সোরারা শুধু স্বর্ণ টোকায়, কি টোকায়? একবারে নিতে আনলেও 2,86,000 টাকা হয়, ঠিক কিনা? এই ইবলিচ্ছা আমার আব্বারে জান্নাতে তো বাইর করছে, ফিন্দলের লুঙ্গিটা মানতে পারো না আব্বা। এই ইবলিচ্ছা দাম কাইতেছে ইন্নি লাউ গাবি আন্নাহু মাজমাইন। আমি হাজীগঞ্জের মানুষগুন কেমনে জান্নাতে যায়, আমি কিন্তু চাই লইও। এবার প্রশ্ন করেন হুজুর, বলেন হুজুর কোন দিন, কয়টা, কয় মিনিটে আমার ইমান ইবলিস চুরি করবে? এরে আফসারি কতক্ষণ চুরি করব? তুই তো এত মাল খাইছ, ভাত খাইছ।
আপনি যেদিন মারা যাবেন এই মমিনপুর থেকে মুকুন্দসার থেকে 6টা স্টেপে আপনার রুহুটা বাইর হবে রিমান্ডে নিয়ে নিয়া কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। যখন রুহুটা 5ম স্টেপে আসবে এখানে কন্ট্রোনালিতে, তখন আপনি সব দেখবেন। আপনাকে জান্নাতের টিকিট না দেখাই আল্লাহ আপনাকে মারত না। আপনি কি জান্নাতি না জাহান্নামী? সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। কথা কয় না রে, কথা কসা কইজাটা ফাড়ি যেত, কথা কইলে ভালো লাগে। সুম্মা লা তারাউন্নাহা নিজ চোখে আল্লাহ আপনারে দেখাইব আপনি কি জান্নাতি না জাহান্নামী। আপনার রেজাল্ট শিট না দেখায় আল্লাহ মারত না, এটা আল্লাহর ফয়সালা। এই কণ্ঠনালীতে যখন রুটা চলি আইব, হায়াত আছে আর 1 সেকেন্ড, তখন আপনার এই চোখে জান্নাত জাহান্নাম সব দেখবেন। এই ফাঁকে হযরত ইবলিস গাযিবাহুল্লাহ তাআলা এটা আইব আফসারি নিও জি। তো এই এতে কেমনে আপনার ধোকা দিব? মমিনপুর যেন কবরস্থান আমার আব্বা আম্মা দাদা দাদি শুয়ে রয়েছে, আমার মাছ শুরুতে আইব। আইয়ে কইব আপনি যখন কলমাটা পড়তে লাগবে, আপনার মা কইব আব্বা কলমা পড়িস না, ইসলাম বুয়া, তুই মারা চিনছিস নি? ও চিনছি তো মা, আপনি তো আমার মা 2 বছর আগে মারা গেছেন। কয় কলমা পড়ছি, এটি বুয়া, আসলে ইজ্ঞা কে? আহা মা এটা কি তখন? হ্যাঁ আব্বা ইসলাম বুয়া। এখন আপনি যখন তার দিকে চাই কইবেন ঠিক আছে ইসলাম মানি না, হায়াত আছে 1 সেকেন্ড, তারপরে নাকের আঘাত দমাইব। তখন মুমূর্ষ লোকে কইব হায়াত তো আর 1 সেকেন্ডও নাই, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, জীবনে আর বিমান বানাইতাম না, ইমান বানাইম। আমার তো ইবলিসে কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসে কয় কুফরি কর, কুফরি করছে। আবার ইবলিসে যার কই কয় তোরে কইলে কইছি আর কি, তুই করলি কে? আবার ওরা আল্লাহরে ডরাই, আমি রব্বুল আলামিনের ডরাই। সূরা হাসরের আয়াত। তখন মুমূর্ষ লোকে আইসিইউতে কইব আল্লাহ আমি তো বুঝি না আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই ফরজ ন নাকি? আফসারি তোরে ওয়াজ করছে না? ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতে নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত তোমাকে বেশিও দেব না কমও দেব না। তুই তো এত বছর এতটা এত মিনিট এত সেকেন্ড এত মুহূর্তে মারা যাবি, অন হয়াত কনফার্মেন্স আস বান্দা কামাইতো না। পৃথিবীর কেউ জানবে না আফসারি যে ইমান হারা। তোরা আমার ফেসবুকে স্ট্যাটাস দিবি কত বড় হুজুর মরে গেছে দুনিয়া তু, শুধু আমি আর আমার রব জানি আফসারি যে ইমান হারা হয়ে লাকসামের জমিনে মরে গেছে। মেইন হচ্ছে ইমান। আয় মরে গেলে কইলে আল্লাহর বড় ওলি, আয় তোর তো খবর আছে আল্লাহর ওলি। শেষ সময় যে তোরে গোল দিই হাতে 90 সালের বিশ্বকাপের খেলা আল্লাহ নে তাল্লা নাসা ইটালিয়ানে হেড দিয়ে গোল ভরি দিব, গোলও দিছে হুইসালও দিছে, সময় শেষ। এই বলটা নেটে হাঁদাইছে, হুইসাল দিয়ে দিছে, খেলা শেষ, ইটালি জিতে গেছে বিশ্বকাপ। তুই টাইম পিটিশন দায়ের করবি, আল্লাহ তো আর মানতো না, তো হায়াত তো নির্ধারিত বান্দা, আমি কি করব? তো বলতে পারেন হুজুর তাইলে উত্তরণের পথ কি? এটা আল্লাহ কই দিছে। আল্লাহ কইতেছে বান্দা তুই হাতের লগে হাইতির, তোর আব্বাও হারানো, আদম আলাইহিস সালামও হারানো, তুই হাইতিনো বেটা। আল্লাহ কয় তুই 999 শুধু একটা ফোন দি রাখ আমার থানায়, ঘটনা যাহার দরকার আমি করব। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তো তুই যেন চাঁদা কালেকশন করিয়ে যা জোরে গো। আল্লাহ বলে দিতেছেন মহাগ্রন্থ আল কোরআনের বান্দা তুই হাতের লগে ফাইতিনো, এতে বহুত খারাপ। তুই আমার হাজীগঞ্জ থানার সজিম একটা ফোন দেওয়া কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ আমার শেষ মুহূর্তে ইবলিসে যে ওয়াসওয়াসাটা দিব আমারে বিভিন্ন সুরত ধরিয়া,
আপনি মায়া করি দয়া করি আমার লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করা দিয়ে ইমানটা মনে করা দিয়ে আমি এতল্লাহকে পাইতান্ন। আল্লাহ কয় অসুবিধা নাই, আমি তোর ইমানের সহিত মরণ করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আজ পর্যন্ত আপনি ফোন দিছেননি ওনারে। আপনি মনে করতেছেন আপনি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই যেভাবে দাঁড়িয়ে লই বুড়িয়া যেভাবে এ তসবি লই রাজার গাঁ বাজার যায়, যে বামফাল লই হাতে আনে ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা তো রাসূলুল্লাহর একটা আপন স্বাস্থ্য ভাই। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে আমার দিকে ভেটকাই চাই তাই না নাই রে। আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিছ? কোন অস্ত্র করতেছি তোর কলিজাটা ছিদ্র হয়ে যাবে। এই ইবলিসের কাছে সকলে ধরা। মৃত্যু যন্ত্রণা কারে কয়? তুই যখন মারা যাবি বলছি তো 1 সেকেন্ড লাস্ট আইডি পরিবহনে বগদাদ এক্সপ্রেসের নিচে তোর মাথা হাঁটি গেছে, বাসে ডলিয়ে লেছি, কি করিয়ে লেছি, হায়াত আছে আর 1 সেকেন্ড। এই সময় তুই কেমনে কলমাটা পড়বি? তো হুঁশে নাই। হায় 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 হায়। নবীজিরে সালাম দিয়ে আজরাইলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে আই কামিং স্যার? ইয়েস, আসো। কতদূর হতেন মরেন? তাহলে সময় শেষ। শেষ রিমান্ডে নি রু খুলতেছে, হুজুর কান্দি দিছে। কান্দি কো আজরাইলের তাইলে তুই ইডি কর ওসমানচল লগে। হুজুর কি হয়েছে? তুই আমার কিতা করছো তুই ডাকো। ওই আর রাসূলুল্লাহ কিচ্ছু করি ন, ও আজ বাদ দে, হেসা করি গ। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে রাখছি, শুধু এমনি টাচ করছি। যত নবী রাসূল অলি আবদালের রুহ কবজ করছি সবচেয়ে সহজভাবে আপনার রুহটা নিতে আসি। নবীজি কাঁদতে কাঁদতে কয়, আজরাইল রে তুই তাইলে আমার হাজীগঞ্জের সিদ্দিক সহ বাদল কাজী সহ দুর্বল মানুষ, ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, অ্যাক্সিডেন্টে বিভিন্ন রকমের 10টা অপারেশন, এই মানুষগুলো মরার 6 বছর আগের থেকে তো বেহুশ। এই মানুষগুলোর কষ্ট দিলে তারা কেমনে ইমানের সহিত মরব? কই রাসূলুল্লাহ আমি সবচেয়ে সহজ আপনার রুহটা নিতেছি। কয় আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে চাপ দিছস। তাইলে নবীর কাছে যদি এমন মুহূর্তটা, ওই মুহূর্তটা এমন হয়, আমি আফসারির অবস্থা কেমন? তলে তলে সমঝোতা করা মহান আল্লাহর সাথে। আল্লাহ যেদিনে পৃথিবী থেকে বিদায় নেও, আপনি মহব্বত করিয়া মায়া করিয়া আমারে বাড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম আল্লাহর সাথে একটা হট রিলেশন করেন। আল্লাহ ইবাদত বন্দেগী টুটা ফাটা আইডি চাইলে কোনো লাভ হইতো না। আপনি মহব্বত করি আমার শেষ মুহূর্তে ইমানের সহিত আল্লাহুম্মা আমিতনি বিলিয়া, আপনি মহব্বত করি আমরা আমার ইমানের সহিত আপনি আমারে মারিয়ে। এ কথা কইতে কইতে চোখের পানি ছাড়বেন। ইমান যদি হারান বরবাদ শেষ। এই সোরা ইবলিস চানের ইমানটা লয়ে যাইব, তার কোনো দিকে চাইতো না। হেতে বাংলাদেশ ব্যাংকের যে চেক করিয়ে লাই, হেতে আপনার নামাজ রোজা দাঁড়ি টাড়ি কিচ্ছু চাইতো না। আর ঠাঁসাই হওয়ার জিগির কর, নামাজ পড়তে থাক, আপনি মেইন ফরা দিবেন ইমানে রে। ওহ 10টা ঘটনা আছে এই সুন্দর সংক্রান্ত নবী রাসূলদের, বলার তো সুযোগ নেই। থাক খেলোকে তারা আরো জোরে বাজারে ডোল, আরো জোরে বাজা। তোকে হেদিকে কাম জায়গা, হেরা খেলার জন্য পাগল। হ্যাঁ ভালো হয়েছে কথা করছে। এখন শোনেন, আপনি যদি ইমান না থাকে নবীর আব্বা হইল লাভ হইতো না। আসেনি আজুরিকা সন্ত্রাস, কার আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কার আব্বা? লাভ হয়েছেনি। এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ ফারদার আলের আমার আম্মাজিরা মুমিন না হইয়া যদি আপনি হুজুরের বউ হন, অলির বউ হন, আফসারির বউ হন, নবী রাসূলের বউ হন, লাভ হইব নি? পুরাটা এ সহ জ্বালাই লেছে, দেশটা উল্টাই লেছে। ইডেন এটা বর্তমানে সাগর, এমনি উল্টাই লেছে ডাইরেক্ট। এখন লেওয়া তাত করত। তো যাইতে যাইতে লূত আলাইহিস সালাম ওয়াইফের কয়, ডার্লিং সাতপুর মহিলা কলেজে একসাথে পড়ছি, আসো না।
ফাঁত করে আল্লাহ ফোনটা দিক, লুত তুমি কারে ডাক দিছ? আল্লাহ আমার বউ তো প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী, কলজাটা ফাটি যায়। করো লুত আরেকবার যদি ডাক দাও নবুয়তি এটা কাটিয়ে লাগবে, লাইসামিন আহলিক, সে তোমার পরিবারের ভুক্ত নয়। শুধু ফলাইতে থাকো, ফজর পর্যন্ত দৌড়াও যতটুকু যেতে পারো। এই ফজর পর্যন্ত সময়, এর ভিতরে আমি এই দেশটা আমি উল্টে গেলাম উঠারে। আল্লাহু আকবার। এটা কি আমার কিচ্ছা না কোরআনের কিচ্ছা? কোরআনের কথা, সরাসরি কোরআনের কথা। তাহলে ইমান ছাড়া নবীর বউ খানা আসেনি। নবীর আব্বা, আব্বার আব্বা, আঙ্গো বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, তোকে আব্বা তো ডিসেম্বরে খালি আব্বা পাল্টে, টুন্ডুর 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 করে আব্বারে খালি পাল্টাস। আল্লাহ কয় আব্বা একটা বানা দিছি, মিল্লাতা আবিকুম, মাশাআল্লাহ। এরকম ফিকাপ দিলে না ভালো লাগে, ডাইনে বামে তো একটু ফিকাপ দিছে আর কি। মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুম, আর তোর বিবেকে কুত্তে হিসাব করছে, শুধু ডিসেম্বরে আব্বা পাল্টাস। তোর বিবেকে কুত্তের মতো কিরকম আব্বা দেখছ? কলজাটা বড় হয়ে যায়। ক্ষমতা চলতেছে, সরকার চলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার। আর নামাজের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয়টা? তাফসীর ইবনে কাসিরই লেখে, ৬০টা জবাব দিয়েছে কেন ওনার নাম সরকার চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেম প্লেট চলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ। যেরকম আমার আব্বা কাবা শরীফটা বানাইয়ে দোয়া করে দিয়েছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার বংশ তো একটা রাসূল পাঠাইয়েন, সিঙ্গুলার নম্বর দিয়ে বলছি, যে রাসূল তাম জগৎ মহাজগতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি পরমাণু বিমান রকেট মোবাইল সবার কিছু বিজ্ঞানী হয়, তার ছাত্ররা তার টিচার এই উম্মতেরা যাতে এগুলো বানায়, এরকম একটা ফলা দেন। আল্লাহকে দোস্ত জিয়ানে খাড়ায় দোয়া করছেন, দোয়া হি এনে কবুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের পাহাড়ে জন্ম দিয়ে দিমু, জান অসুবিধা নাই। আব্বার দোয়া দেখ সত্যি কিরকম অ্যাকশন। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, এই ইব্রাহিম খলিলুল্লাহ যেরকম নবীর জন্য দোয়া করে ইহসান করছে, তাকে কিয়ামত পর্যন্ত ইহসান করার জন্য আল্লাহ নামাজের ভিতরে দোয়া এটা ওয়াজিব করে দিয়েছে না। 3 দিন ওরা সুবহানাল্লাহ কইস, সুবহানাল্লাহ তো নগদে মারবি বেটা, আরো জোরে। কিরকম আব্বা, তুই কোন আব্বা দরস? আদি পিতা আদম সফিউল্লাহ, মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম, আরেকটা আব্বা আছে তোর মারে যেটা আই লাভ ইউ কইছে তোর আব্বা, আর তুই ল্যাংডারে আব্বা কস। ল্যাংটার বাবার ভিতরে বহুত কিছু আছে। কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে। তোরা আর কত কইতে জিরবা ক্ষয়ে গেছে কইতে কইতে। তাহলে ভাই সাহেব আব্বা কয়জন? দমকে কমাল। আচ্ছা এই আব্বা কয়জন? আর জোরে। সামনে আমি ফড়া নিমু, আব্বা কোনো বাড়ছেনি। বাদল ভাই আমারে খবর দিবেন কোনো আব্বা বাড়ে কিনা। এত আব্বা বাড়াস কা? ওয়াজনও শুরু হয় না ভাই, সময় কিন্তু 50 মিনিটে দিব ইনশাল্লাহ। আমি টাইম লেখি দেখছি, টাইম ক্রস করতাম না। উমা হ্যাঁ চলবো। আমার মোল্লা ভাই বসে রয়েছে, আমার প্রিয় ভাই, আমার বাইরে ওয়াদা দিছি। আচ্ছা হন, এখন নবীর ফোলা কেন সন্ত্রাস? কি সন্ত্রাস? ওই যে এরকম এখন মমিনপুরে আছে খুগুন্যা সবুজা সাগরিয়া আকাশিয়া আছে না কেডার। এই 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে, মাত্র 40 জন লোক মমিন হয়েছে। মমিনপুরের মমিন। আবার মমিনপুরের দক্ষিণ পাড় ইসুফের মা কলমা পড়ছে, বুড়া মানুষ কলমা পড়ে গেলেছে। একদিন ফোন করছে, আল্লাহ আফসারি তো ওয়াজ করি বসে লয়। সমস্যা? আমি 950 বছর ওয়াজ করছি, আমারে কি মার দেয়? মারি হাজি কমছে আমারে ময়লার টাঙ্কিত, পৌরসভার ময়লার ইয়ানো থুইরা এসকারাফ টকান্যারা গেলে দোমন্যা বস্তার ভিতরে শিখ ভরি দিয়ে না গুতা, তখন ভিতরে মনে হয় যেন কিছু একটা প্রাণের সঞ্চার দেখা যায়। মুখ খুলি চাই দে নূহ হুজুর বা আয়তানি চেঁচায় আরো মারে, ফাট করে ডাইরেক্ট ওয়ারলেস করে দিছে। আল্লাহ
রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হ্যালো, কে? জি আমি নূহ বলছি। আল্লাহ, সমস্যা? আফসারে ওয়াজ করে মাল লয়, কত রকমের মাছ দিয়েতে খাইছে, সমস্যা কি? আল্লাহ পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিও না। বলছো নি? কজই বলছি। হিত্যা হিত্যান্ন, কোন হিত্যান্ন? 950 বছর দাওয়াতি কাজ করছি। বুড়িগারে বুঝেছি 200 বছর। মনে করছি বুড়িগার হলা সাগরিকা বালা আছে, ডাকা ব্যবসায়ী। আমার ডাকাতের ঘরে ডাকাত, 50 বছর ওয়াজ করছি, এত ডাকাত। বুড়িগার নাতি অজ্ঞ আছে লিটিন না, আমার লিটিন না ডাকাত, 200 বছর এত ওয়াজ করছি। উড়ালা কোথাইলে ফার্স্ট নাইল ফুল কাবি আইওনি না। আমি চাইতামো তুমি হাজিগঞ্জের করাতির করে আনি জিবিল আমিন গাছ ছিড়ব, তুমি আর জিবিল আমিন নৌকা বানাও, জাহাজ বানাও, তোমার মমিন মুক্তা কি করে উড়াইবা তাম পৃথিবী সাইজ করে গেলাম। ইতি আল্লাহ, ইতি কইতে হুজুরে বাংলার মতো কোরআন কয়, আয়াতে কারিমাতে মারতেছি তো কথা কয় না। ইতি ইতি হ্যাঁ, মরিয়ম মরিয়ম। দেখছেন নি ঘটনা? এবার দক্ষিণ পাড়া মমিনপুরের ইসুবের মারে কইছে, মাগো যখন দেখবেন তে ফাহারাত তান্নুর চুলা ফাটি যাইবে গই, মনে করবেন তে পৃথিবী জয় বাংলা শেষ। আমনে আমাকে ডাকাতিয়া গাঙ্গে চলিয়ে আইয়েন, রান্ধনি মুড়া ইয়েন দি টলারও করি আমরা যাইম গই। এবার পৃথিবীতে মহাপ্রলয় শুরু হয়ে গেল। উনি প্রত্যেক প্রাণীরে হাফ হাফনি, বিলাই বিলাইনি, কুত্তা কুত্তরনি, সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠেছে, মমিনও উঠেছে। যাইবার সময় হুতেরে বলাইতে আছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে, বুনাইয়া শব্দটা তাসগীরের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটা খুব মহব্বত করে বলা হয়। ও ছোট্ট সোনামণি, আইয়ো আব্বা আমার লগে নৌকা তোর, এরকম মা না তো সন্ত্রাসীরে বুনাইয়া কইতে আছে, কত সুন্দর আব্বা আব্বার মতোই ডাক দেয়। ও ওলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, কোরআনে বলতেছে আল্লাহ, আব্বা আমনে আমনে নৌকালে দান, যদি ঠিক তুফান চলি এই আমি পাহাড়ে উঠি যাবো। হাজিগঞ্জের ওসি সাহেব আমার দোস্ত, মহব্বতের লোক, দরকার হয় আফার লগে যাই, যেগুলো আফার কাছে পাসপোর্ট জমা দিছে এইগুলো দ্বারা মনে করছে কা না দা যাইব। আপাস না আগো কোন বিপদ হরিয়া আবার এটা বুঝে ফেললে কইয়ের হলাগা আমরা পাহাড়ে উঠে যাবো গেলাম না। তুমি আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করে কয়া, দোস্ত তুমি কারে ডাক দিতেছো পিছনে ফিরি ফিরি? আল্লাহ আমার ফলাটারে আরেকটা বার ডাক দিবার নবুয়তি এটা কাটিয়ে এলাম। পাইছোটা কি? লাইসামিন হালিক, সে তোমার হাল নয়, সে তোমার হাল নয়। কিসের ফলা? কিসের ফলা? যে ফলা ইমান আনে নাই, গাড়টি বাঁধো, দৌড়াও। এবার উড়ি গেছে, ইঞ্জিন রাষ্ট্রন ইঞ্জিন ফিট করে দিছে, বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা। হ্যাঁ, কুমিল্লা, সাতপুরে, নোয়াখালী ওয়াজ অর্ধেক অর্ধেক শ্রোতারা করা লাগে, কারণ এটা আলেমের দেশ, বসে থাকার কোনো সুযোগ মাশাআল্লাহ না, এমনি করছেন নাই, তাইলে না বুঝি ওয়াজ কত ঘন্টা চলবে। এটা এগুলো হলো আলেমের দেশ, ওয়াজ রিটার্ন আসবে। আল্লাহু আকবার। আল্লাহ আমনের নামে চললাম, ইঞ্জিন লাগাই দিছি আপনার নামে, এটা আমনে চালাইবেন, আমনে থামাইবেন। কয়েকদিন চলার পর মমিনপুরে যাত্রীগণি যায় দি ইউসুফের মার সিট খালি, মেঘনা রানী রে সবাই উড়েল। সন্ত্রাসী বলা কেন পর্যন্ত বলা, আসল আল্লাহর ওলি বুড়ির কথা মনে নাই। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। সবাই
ত্রিমোহনী নদীর ইয়ানে পার করে টিয়ালো হইসাল মাঝি একটা মেয়েরে পার করতেছে না। সুজন মাঝি আমাকে তুমি পার করো না। না ম্যাডাম আপনার বেলা আমি পয়সা নিব না, তোমার ফরের টিভি নিব। ফরের টিভি আর আমার ক্লাস তো শুরু হয়ে যায় সাতপুর পুরান বাজারে কলেজে, আমার নাও না। না তোমার বেলায় নিব তোমার কানের সোনা। কত সোনা নিবে না, তবু আমারে ফার করো। এবার সুজন মাঝি কয় ও মা হেতি তো হাত তো আরো কড়া না। এবার কয় ও সুজনে মাঝি রে, মানে মাঝিয়ে কয় আমি তোমাকে সোনা চাই না, আমি তোমাকে চাই। আবার হেতি কয় ও সুজন মাঝি রে, আকাশের চাঁদের দিকে হাত বাড়াইও না। নূহ আলাইহিস সালাম কুত্তা বিলাই সব টিরে উড়াইছে, মুমিন মুত্তাকি সবাই রে উড়াইছে। দক্ষিণ পাড়ার আল্লাহর প্রিয় বান্দি ইউসুফের মার কথা মুখ ভুলে গেছে। আল্লাহ নবী ও আমি মূর্খ মানুষ, আমি বুঝি না, মোবাইল টিপতে পারি না, বাংলাদেশ টেলিভিশনের খবর টবর আবহাওয়া অধিদপ্তরে এগুলা বুঝি না, আপনি আমার লইয়া যাইয়েন, ওনার কথা ভুলিয়া গেছে। নূহ আলাইহিস সালাম অনেক মিস করলেন, আল্লাহ আপনার প্রিয় বান্দির কথা ভুলে গেলাম আল্লাহ, হায় হায়। 3 মাস 13 দিন পর ঘাটে থেমে যায় পুরান বাজারে মেঘনা রানী লঞ্চ, থেমে যায় জুদি পাহাড়ে। পৃথিবী মেসাকার হয়ে গেছে, প্লেন করে ফেলছে, পাহাড় পর্বত সব একাকার, কোনো কাফিরগার বাড়ি নাই। তাইলে এবার কাফের আইলো কত, আমাদের মুসলমানের ঘরের তুনে সিটিং বাটপার কাফের মুনাফেক সব বাইর, সব আমাদের এমন এক দোকান মুসলমান, এই দোকানে সব পাওয়া যায়। নবীর ক্লাসের ছাত্র পর্যন্ত 313টা মুনাফেক আছিল ওহুদ যুদ্ধে যাইবার সময়। এত লম্বা লম্বা দাড়ি, নবীর ফিসিদি খাড়াইতো, মসজিদ কমিটির সদস্য পর্যন্ত মসজিদের নববীর আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তো সব ফোন করে দিয়েছে, হুজুর এ নবী এগুন সিটিং। তো নবী কিন্তু তা করে মারে না, মারলে ফেসবুক, ইউটিউব, তারপরে গুগল নিউজ, AI, এরপরে BBC, ভয়েস অফ আমেরিকা সব চ্যানেলে কত দেখছ মোহাম্মদ সাল্লাল্লাহু তার সাহাবীর গর মারে। এই জন্য নবী তা করে মারে না। লিস্টি দিয়ে গেছে হোসাইফা ইবনে সাহেবের হোসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হয়েছে, হোসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আচ্ছা দোস্ত, আমরা তো নবীজির মিস্টারিয়াস ম্যাটারের ভান্ডার, আমার কাছে গোপন পাসওয়ার্ড আছে মুনাফেকের গো, আমার নাম কোনো আসেনি কোনো। কয় আমরা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত লোক, 31 জন লোক নবীজির হাতে জান্নাতের শুভ সংবাদ পাইছে। আমাদের দেশে শুধু 10 জনের কথাটাই বেশি প্রচলিত, 10 জন আশুরায়ে মুবাশশারা 10 জন। আর আঙ্গরে কয় আমরা বেলে জান্নাতের টিকিট বেশি, এ কথা আমি লাঙ্গ সিদ্দিক ভাই আবার মনে কষ্ট দিই ভাই, তো জানি না ভাই, হয়তো চেয়ারম্যান হয়ে যাইব আল্লাহ যদি কবুল করে। বইয়ের তো আফসারি ভাই লগে আল্লাহ, কিন্তু চেয়ারম্যান হইতো আর আফসারি ভাইরে চিনত না, হয়তো না সিভিলে আফসারি ভাই আঙ্গরে মারে রে। আমার কথা হলে আমরা বেকু চালা দিও, বেকু কার গড় বাড়ি রাস্তাঘাট কার গাছের উপদি বেকুর ইডা যাইব, সাহানোর দরকার নাই, আর মতো চালাইও, কারণ ঠিক কি রে। আচ্ছা আবার এখন কোন কথা বলছিলাম, নূহ আলাইহিস সালামের কথা। তো এখন ওই যে হ্যাঁ বুড়িরে রাখি দিছে, হ্যাঁ এখন এই বুড়ি এবার উনি আমাদের মুসলমান ওই সাহেবের হোসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি বলল আপনি হচ্ছেন মুনাফেকের মাঝে দরজা, দরজা কভার আম ফুতিহাত ফুতিহাত আম সুদ্দিমাত, কইটা কি খোলা হইব না ভেঙ্গে সুরে সুরমার হয়ে যাবে? আপনার শাহাদাতের মাধ্যমে মুসলিম মিল্লার ভিতরে মুনাফেকি দরজা কবাটে গুলিয়ে লেবে ডারে ইরানের ভিতরে আয় মোসাদের আমারে, আহা এখান থেকে মেসেজ দিয়া দেয়, ওই তো খমেনি সাহেব, ওই তো একটা সিনিয়র লিডারও নাই, আমার ভাই করে মেসাকার করিয়ে এলেছে। নিউজে তো সব এটি বুয়া মারি দেয়, এখানে সব মুসলমান বাংলাদেশের সেন্টিমেন্ট সব ইরানের পক্ষে লেখে। আসলে ইরান মেসাকার করে গেছে, ইরান এই পর্যন্ত একটা বিমান হামলা করতে পারছে। এবার বুঝছেন না ইরানের শক্তি কদ্দুর, কিচ্ছু করতে পারে না ইন্ডিয়া মেলা। আর তারা ইরানের আসি বিমান হামলা করে যায়। ইরানের আল্লাহ ছাড়া কেউ নাই। আরো কিছু হুজুর জন্ম হয়েছে বাংলাদেশে, শায়েক আর কি শায়েক, এগুলো কয় ইরানের সাপোর্ট করলে ইমান থাকতো না। তাইলে বুঝলাম ইমান ভঙ্গের কারণ আরো একটা বাড়ছে বাংলাদেশে। একটা হিন্দুকেও যদি উনি যদি মাজলুম হয়, ওনার পক্ষে থাকা এটা নবীর সুন্নত। ইরান মাজলুম, ইরান তো আগে আক্রমণ করে নাই, করছে তাদের নেতাটারে মারিয়ে গেছে। এই এলাকার আইকন সিদ্দিক ভাই,
ওনারে মারলে এলাকাবাসী কত আহত হবে। তাইলে ভেনেজুয়েলিয়ার প্রেসিডেন্ট আমার মাদুরে বাবির এসে উঠে লেগেছে কই হজরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা, কত নষ্ট এই ফোলার ফন্দের আগুনে আমরা 1000 কোটি মানুষ শেষ। 60 লাখ টাকার গাড়ি বাইতে তেল লুড়ে বোতলের ভিতরে করি। আর এই ডোনাল্ড ট্রাম্প কতজনের ফোনে আগুন লাগাই দিয়েছে দেখছেন। আর 1 সপ্তাহ যুদ্ধ চলক না, বুঝবি ঘটনাটা কি। দেশে দেশে আগুন লাগাই দিছে এই ফলাইটা। কেমনি বুড়িগারে এত নষ্ট হয়ে যাবে আমি এটাই বুঝলাম না। হেতার আর কি চক্রে রয়ে গেছে। এখন এই মুসলমানের ভিতরে মুনাফেক কত। মুনাফেকের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আপনি আমাকে মুনাফেক বানাইয়েন না, সাচ্চা মুমিন বানান আল্লাহ, আমিন কর। এবার 303 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা থেমে তিনি আস্তে আস্তে মোমিনপুর এলাকায় আইছে। কাজী সাহেবের বাইরের দিক দিয়া রাস্তাঘাট কিছুই নাই, একাকার। আল্লাহ মেসাকার করে দিয়েছেন। বিজ্ঞান তো এখন বুঝবেন না। সায়েন্স লেখে 5000 বছর আগে এখানে যে সাহারা মরুভূমি আমি গেছিলাম, আবার 5000 বছর পর আমাজনের যে বৃক্ষ, এক একটা হকিন্না লতা, বড় বড় যে গাছের যে লতাগুলা দেখেন, এক একটা লতা এই মোটা, এক এক সাপ 70-80 হাত লম্বা। এটা এক সময় সাহারা মরুভূমির মতো ছিল। আবার 5000 বছর পর এই সাহারা মরুভূমির এই জায়গাটা আমাজনের বৃক্ষের মতো 9টা রাষ্ট্র মিলে একটা বনভূমি। এ পৃথিবী আবার চেঞ্জ হইয়া যাবে। মাহাদি আলাইহিস সালাম আইবার জামানা হয়ে গেছে। পরমাণু হামলা হইয়া 500 বছরের মতো পৃথিবীটা লকডাউন হয়ে যাবে। মাত্র 1 লাখ লোকও থাকবে না দুনিয়াতে, অল্প কিছু লোক, 200 থেকে 150 মানুষ খানায় কাবা জিয়ারত করবে। ওই এখানে প্রসারিত হবে। মাহাদি আলাইহিস সালাম সকলে মিনে কইব আপনারে দেখতে ভালো দেখা যায় ভাই, আপনি আঙ্গো ইমাম হই যান। তখন জোহর হইয়া যাবে মাহাদি আলাইহিস সালামের। পৃথিবী ধ্বংসের কাছাকাছি তো। এগুলো তো তোরা বিশ্বাস করতিও না। তোরা মনে করছে এত ভালো আছি, কিচ্ছু থাকতো না। নবীর কথা ধরেই আমরা চলি, নবীর কথাকে আমরা ফেথ করি। ইয়াজুজ মাহুজের যুদ্ধের পর নবী বলছে মানুষ লাকড়ি দিয়ে বাত রানবো, ইয়াজুজ মাহুজের তীর টোকায় বাত রানবো। মানে তেল থাকতো না, কারেন্ট মানুষ বুঝতো না, মোবাইল, ক্যামেরা, এরোপ্লেন কিচ্ছু বুঝতো না। এই যেভাবে হামলাটা হয়েছে, 50 লক্ষ টন এ গ্যাস জন্ম হয়ে গেছে পৃথিবীতে। পরমাণু হামলা হইলে তো পৃথিবী অন্ধকারে হয়ে যাবে। এই প্রজন্ম আর বুঝতো না মোবাইল যে আছে। তেল যেভাবে খনিগুলো নষ্ট করছে, পৃথিবী আর আগের অবস্থা আসবে না। তুই লেখি রাখ পারলে, তুই যা দেখস আমাকে তো মফিজ হুজুর কস। তুই বিমানে বই কি দেখস, সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ির দিক দেশ, পাইলট ইমরানে কি দেখে 6000 কিলোমিটার শাহজালাল বিমানবন্দরে তো বই, জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেখে, সারা পৃথিবী সে দেখে রাডারের মাধ্যমে। ঠিক আমরা আলেমেরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখি। আল্লাহু আকবার কও। তুই তো আঙ্গর 10টা হুজুর মনে করস, আমরা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি এই চোখে। আমিন কও। ইন্নাহু ইয়ারাউনা বাঈদা ওয়া নারাহু কারিবা। তারা দেখে তো কিয়ামত বহুত দূরে, আমি আল্লাহ দেখতেছি রে কাছে। কাজী ইব্রাহিম সাহেবের গত বছর খানায় কাবাতে প্রশ্ন করলাম, হুজুর আপনার যে ওয়াজগুলা করেন এদিকে তো জনগণে খায় না, গালিগালাজ করে, আপনার কষ্ট লাগে, কিয়ামত লই যে কথা কো। আফসারি হুজুর আমার ভাই কয়, আফসারি ভাই কই শেষ জমানা তো 30 বছর এডি তো 3 সেকেন্ডের মতো। কারণ 6 মাসে আগে হজে যাইতো, সেই জায়গা 6 ঘন্টা আমরা যাই গিয়া। দেখছেন ওনার ব্যাখ্যা। আল্লাহ বলতেছে কোরআনে, তারা দেখে কিয়ামত বহুত দূরে, আমি তো দেখি নারাহু কারিবা, আমি তো দেখতেছি ওই যার। তো অবাক হয়ে যাবি, পৃথিবীটা কি অবস্থা, ফায়ারিং প্লেটের উপরে আছে। আজকে ভূমিকম্প হোক না, আগে শরীয়তুল্লাহ যে ঢাকা ব্যবসা 4 কোটি মানুষ নগদে শেষ। 4 কোটি মানুষ নাই আর। রিক্টার স্কেল শুধু 6 মারক না, 5.10 মারছে, আর তো বেগুন আবার গড় হতে না। 5.10 তো এটা কোনো ভূমিকম্প এনো, এটা একটু লাড়াছাড়া দিয়ে আল্লাহ সাহের আসত্তি হতাত আসত্তি লুঙ্গি ঠিক আছে নি। 38 রকমে আল্লাহ আযাব দিয়েছে দুনিয়াতে, 40 রকমে।
আকসার আজাব হইলো ব্যান রাচ্চা, আল্লাহ জানে তো করে কতক্ষণে ধরন লাগবে। সবচেয়ে হাজিগঞ্জের দাগি আসামিটা ভোরবেলা ধরে, যে ইচ্ছে হোক গাঁজা করক যাই ভোরবেলা ঘুমের একটু বাবাইয়ে, আর এসব নুঙ্গি ঠিকতে হয় না, নুঙ্গি কি খাটের নিচে না কোনাই, একটি ল্যাংডা দৌড় দিব ঢাকা সরিবে। ও মা, কে কারে ভিডিও করবে? ভিডিও তো লাইভ অনুষ্ঠান দেওয়া যাইতেছে জন্মদিনের শুট লই। তোর ফেরেশতারা কই, ম্যাডাম কেমন লাগে? ভয়াবহ তো অবস্থা। একটা সূরার নামে তো থুই রেখছে আল্লাহ, সূরাতুল জিলজাল, ভূমিকম্প, আত কুয়াত। তুই জিজ্ঞেস করতি সূরা এটাতে আলাম তারার লগে দি, ইজা জুলজিলাতিল আরদে ওয়া আখরাজাতিল আরদু। তুই জিজ্ঞেস করতি আল্লাহ রে, তো সময় কই? তুই কোরআন শরীফ এক খতম দিছ, তুই তোর মাইয়া শিখছে আর তুইও 2 খতম দিছে, হুজুর বক্সাই দেন। আর তোর আব্বা মরি গেছে আর হুজুর 10 গানি খতম বক্সাই দিতে আস। আল্লাহ গো সিটারি তাইলে আল্লাহ গো চলে গেন, তুই মরা মানুষের নি কোরআন মারি যাচ্ছে। আরে বলদা, ও বলদারে তোর বিচার করবো কে? তুই 1 মাসে অজ্ঞা আয়া থরস না, তুই আফসারিরে আনি ভরি দেশের 50,000 টিয়াতে ওয়াজ 1 ঘন্টা করে টিয়া লই যায় বাংলা, কি লাভ হইব? মাইকলা সুমিন্নার ব্যবসা হইব আর আফসারির ব্যবসা হইব, কোনো লাভ নাই। আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেস, শপথ করস 1 মাসে একটা আয়াত শিখবো, শানে নজরুল হুকুম আহকাম কনস্টিটিউশনাল অ্যাকশন, এই আয়াতটা পরিবার, রাষ্ট্র, সমাজ, সারা ওয়ার্ল্ডে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমি চেষ্টা করবো। 12 মাসে 12 গা শেখ, অসুবিধা নেই। এই হাজীগঞ্জে তোরা 7 লাখ লোক, আজকে 7 জন লোক কোরআন হইছে সত্যি। হাজীগঞ্জে ডাকাতিয়া ব্রিজে দিয়েছি, কিভাবে চলতে আছে মা বোনেরা, পুরা ওন্নাটা খুলি যেভাবে চলে, যুব সমাজটা দেখলে পাগল হয়ে যাব। আর বারারে কইলাম আফন বারা কি দেখলে চোখ তো বেদব যায় গো, কিতাম আমি গাড়ি ড্রাইভ করি আইছি, এরপরে চোখ তো যায় গো, চোখের একটা এরিয়া আছে তো দেয়া যায়। কি কয় আল্লাহ তো করে, বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে, তাই তোরা কবি এই অ্যাক্টিভ ভয়েস দি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। কত লাইনও, একটা মাসে একটা আয়াত শেখ ভাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতটা 1 সপ্তাহ শেখ, একটা মাসে ফরজ না রে ভাই। রব কারে কয়? আর আল্লাহ তো এমনি কই এলাস তাম জগৎ। হোয়াট ইজ জগৎ? জগৎ কি? এই জগৎ মহাজগৎ, গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। এই জগৎ শেষ, সূর্যের 53টা ফোলা মাইয়া, এর চেয়ে সূর্যের অজ্ঞা ফোলা আছে অ্যামিক্টন সিটি নক্ষত্র, হেতে সূর্য থেকে 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এই জগৎগুলা ফেরিয়ে মহাশূন্য স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলতেছে আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এই সপ্তম আসমান পেরিয়ে তারপর হচ্ছে 70,000 নূরের পর্দার দেশ, মালায়ালার 5টা দেশ। এর চেয়ে বড় হচ্ছে আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় হচ্ছে আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ কর তাইলে তুই এত শেয়ান হয়ে গেছ, তুই আমার সেজদা দিয়ে বলতেছ সুবহানা রব্বিয়াল, কথা দিলাম বান্দা তোর জন্য আমার জান্নাত। 1 বছরের আয়াতিজ্ঞা সে কষ্ট, অসুবিধা নেই। এবার আসেন সংক্ষেপ করে দিয়ে, এবার আসছে মমিনপুর নূহ আলাইহিস সালাম, দক্ষিণ পাড়ার দিকে যার সব একাকার। 1 সালে একটা দেখা যায় ওই আসমানি কবিতার মতো, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মমিনপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মমিনপুরের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, হাজীগঞ্জের জনগণ ওরে, চাঁদপুরের জনগণ তোমরা
রাখিও শরণ রে চাঁদপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আসেননি গো। বুড়িমা উনুন থেকে বেরিয়ে এলেন, এক সালা তারার বেড়া নাড়ার সারি। আল্লাহর নবী এলেন, বুঝি আপনি? বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? কয় আল্লাহর নবী কি হয়েছে? নবীজি ধরধরাইয়া কাঁদে, পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? ওহি মানে ইন্টারনেট। আমির হামজা বাইদে বলছে সূরাতুন নাবা, নাবা মানে সাংবাদিক, সংবাদ, নবীগণ সাংবাদিক, সংবাদ ডাইরেক্ট আরশ আজিমের সাথে তাদের নেটওয়ার্ক। তাম পৃথিবী এখন নেটে খেলা, ইন্টারনেট। তুই এ হইলই আসত, কোরআনের হইলই তোর খবর নাই। ফোনটা দিয়া ক মাওলা রে কেমনে খেলাইলা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক নূহ রে তুমি তোমার গুন্ডা ফোলার কথা বললা না, নৌকাতে উঠিয়া তুমি তাকে বারবার ডাক দিয়েছো। তাম পৃথিবীতে আমি ভিডিও ভাইরাল করে দিয়েছি তোমার। ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন বলছিল কি না গো? আল্লাহ বলছিলাম তোমার ভিডিও আমি কিয়ামত পর্যন্ত তোমার ভিডিও আমি মাইন্ড করছি, আমি বলে দিয়েছি তুমি আমার সবচেয়ে প্রিয় পাত্র। আমারে মুমিন মোমেনাকে তুমি বলে গিয়েছো, আমি আল্লাহ বলতে পারি না। আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে তার বাড়িঘর জানমাল আমি সব সেভ করেছি। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, যদি আপনি সত্যিকার মুমিন হয়ে যান, পরমাণু হামলা হোক আর যাই হোক এই দুনিয়াতে কেউ আপনার কিছু করতে পারবে না। আমাদের একজন মুমিনও যদি বেঁচে থাকে, তার বরকতে মাহদী আলাইহিস সালাম এসে আবার পৃথিবীতে ইসলামের বিজয় তিনি করে দিবে। যদি যুবকেরা ইমানটা নিয়ে মরতে পারো, আল্লাহ জাল্লা শানু বলছেন ও যুবক তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। তোমার আব্বাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, আমি বিয়ে পড়াইয়ে দিলাম। আরেক বিড়া মমিনপুরের কাজী সাহেব ইমাম সাহেব পড়াইছে, আল্লাহ ক জান্নাতের বিয়েটা আমি আল্লাহ তোমাকে পড়াইয়া দেব। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়া পড়াইবেন। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, বিয়া পড়াইব কে? আল্লাহ নিজে অনুষ্ঠান করব কমিউনিটি সেন্টারে, আল্লাহ তোমাকে বিয়ে পড়াবে। আল্লাহ কো বান্দা তুমি ফর্দাটা মানো, ফর্দাটা মানো। গরিবের বউ গ্রামের ভাবি, আমার যুব সমাজরা খেলি আইছি হিন্দি ভাবি রে, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম ভাবি। নবীজির মাহফিল একদিন এক আনসারে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমার একখান ডিজিটাল ভাবি আছে, আর ওই তাহলে হামাওয়া ভাবি সম্পর্কে আপনি কি বলেন? ভাবিরে চাওয়াতে ভালো লাগে না। আল্লাহর নবী বলেন আলহামু বুয়াল মত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিয়ে দেবরে দেখলে, দেবর বাবিরে দেখলে মৌতের মতো ডরাইব, ফলাইব। আর আগ দেবরেরা বাবিরা মিলেমিশে একাকার, মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন, ঠিক কিনা? ভাবি আমার যেমন তেমন, দেওরা হায় আমার, স্বামী আমার যেমন তেমন, দেওরা হায় আমার মনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। এরকম সিটিং শারমিন ভাবি আমাদের মমিনপুর নাই রে। আমি কই নাই, এতে কই আছে? ও যুবক, ভাবি যদি আই লাভ ইউ বলে, তুই বলবি আই হার্ট ইউ, আই হ্যাভ নো টাইম। তুই কবি এইভাবে, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। আহ কি সুন্দর কথা। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে হলো মেহমান,
মেহমানের জন্য খানা ফাঁকায় মেজবানে অপেক্ষা করা, আফসারিরে দাওয়াত দিয়ে অপেক্ষা করে। মাহফিল উপলক্ষে সিদ্দিক ভাইয়ের বউ বাপেরও দাওয়াত দিছি। এরপরে সিদ্দিক ভাই আইসে ভাই ভাবি কত তুমি এইভাবে দে পারে হুন্ডালে যাও না রাজার গাঁ বাজার দিকে আর আব্বা কাকানো সিদ্ধি হরি রিল নি আইয়ে নাকা ওনার ছেলে পেলে করে হাঁটা দিছে ভাবি নাতির করে যাচ্ছা তোর নানু ভাইয়া কই বললেন টিকিট টিকিট খেলায় মা দেই না। এবার ভাবি 4টা বাজে দাবাত দিছে বুড়িকারে 10টা বাজে, এবার দিনে 4টা বাজে সুয়ারি গাছ তলে খাড়া দিছে গেটের মধ্যে, এইভাবে খাড়ায় কান্দে চোখের পানি এমনি পড়ে দাঁড়িয়েছে। লগে যে অন্যান্য ভাবি দেখো ভাবি আপনি কান্দেন কা ভিতের চোখের আনি ডাকাতিয়ে নদীলেনে মোড়ই বাড়েছে আমার আব্বা গারে মাহফিল উপলক্ষে দাওয়াত দিছি আর আব্বা বাইসবো আন্নার ভাই সিদ্দিক সাহেবের রান্দা খাইব ইলিশ মাছ আনছি মুরগা যাবো কিছু আর আব্বা আইল না। এই যে মেহমান আইব 8টা বাজে 4টা পর্যন্ত অপেক্ষা, তোদের জন্য আল্লাহ এইভাবে জান্নাতের গেটে খাড়া রয়েছে। আমার বন্ধা কতক্ষণ আইব সূরা জুমারে আল্লাহ বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সময় নাই তো বিস্তারিত বলতে পারতেছি না, এখানে ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি, আর আগের আয়াত জাহান্নামীদের, সেখানে শুধু ফুতিহাত। চাঁদপুর কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের দরজা আগে খুলি রায় না, আসামি নিলে এনে গেড়ি তাকে হাঁদা ডাকাইতে রোলায় সত্যি লাথি মারে হাঁদা। আর মেহমানের জন্য দরজা আগের থেকে খোলা, এই জন্য জান্নাতের আয়াতে একটা ওয়াও জিয়াদা নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ আমি বলি দি যুবক রে আয় জান্নাতের দিকে আয়, কোরআনের দিকে আয়, অশ্লীলতা লাড়িমার লাথিমার। যে ডোল তবলা দেখছেন বাজাছে টাইম আছে রিডি বাজাইবেন বেটা। আল্লাহ জান্নাতে কনসার্ট অনুষ্ঠান করব, সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে সুন্দর কণ্ঠ হলো ইসরাফিল আলাইহিস সালামের। আইনা ইসরাফিল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আল্লাহ, আল্লাহ সব সুপ্রসন্ন আপনারই বুজুর্গি, আমি আছি ও গান ধরো। আল্লাহ জাল্লা শানু আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, এক বাতাসে জান্নাতে যতগুলো ফল ফলাদি ফাতা টাতা আছে কোটি কোটি ফাতা, এক একটা গাছ তো ইয়াসিরু রাখবো তাহাতা জিল্লিয়া মিয়াতা আম, এক একটা গাছের নিচ দিয়ে 100 বছর গোনা দৌড়াইলেও সরিয়াল বোকারি হাদিস শেষ হবে না। তাইলে ওই গাছে ফাতা কত, সব ফাতা থেকে আলাদা আলাদা সুর আসবে। এই সুরটা আসছে ফাতা থেকে, এ থেকে বাতাস থেকে। হারমোনির সুর কি বাতাস, বাঁশি কি বাতাস, ডোল তবলা ডোল কি বাতাস, ভিতরে প্রতিধ্বনি এভাবে। এই যে এত রকমের গান, এত কোটি রকমের সুর পাইয়া মানুষ বিমোহিত হয়ে যাবে। ফি রাউযাতিন ইউহবারুন আয় ইয়াতালাজ্জাজুনা বিসসমা। তাফসীরে কুরতুবীতে বলছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ ইমাম কুরতুবীর কবরকে নূরে মুনাওয়ার করো। তো আলকাই আগ্নিয়ার কুমার শানুর গান পৃথিবী বিখ্যাত গান কিতনা হাসিন চেহারা, তোর বাংলাতে এদিক কড়া কড়া সুর আছে। কিতনা হাসিন চেহারা তোর 50টা মিউজ বাদ্যযন্ত্র ডাইজেস্ট করা তো কষ্ট হয়। তাহলে জান্নাতে কোটি 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 রকমের সুর দিয়ে যখন মূর্ছনা দিব আল্লাহ জাল্লা শানু, মানুষ মূর্ছিত হয়ে যাবে। আল্লাহ কি শুনাইলা তুমি, আর তোরা প্রত্যেকে ঘুমে তুলি শুধু শুধু কালাহাঁড়া ঠেলস, কোরআনের দরকার নেই না কালাহাঁড়া। ঠিক নেই এই সুয়ারি গাছ তলে বই বই সুমন্যা আর রিফিন্যা বাড়ি 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 যে একসঙ্গে এরকম সিটিং সুমন্যা এবং রিফিন্যা বর্তমান আমার বাবা ফিলেছে কন্যা ছিলেন না নাই রে। কোন তালের খেলা কোন লেভেলে চলে দেখছেন কি সিটিং এর সিটিং, সত্য কথা কই এলা তুই কোন ডালনি গেল্লাই হাড় কালা করছ আমি বুঝলাম না। নবীজি বলতে আছেন 12,500 হুরের সাথে আল্লাহ তোরে বিয়া দিব যদি তারা জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো তাদের সেন্টে লামা তু তরিবা তাম পৃথিবীর সব মানুষ মূর্ছিত হয়ে মারা যেত।
সুবহানাল্লাহ নাই? নবীর কথা তো সুবহানাল্লাহ কি দরকার, কিন্তু ঠিকই হন হাজীগঞ্জ কলেজের সবচেয়ে সুন্দরী নাহিদা যদি হন মেসেঞ্জারে ফোন দিত, তুই অনেক অজ্ঞান হয়ে যেতি। আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। হেতে কাল্লা আল্লাহ হাস্যরে বিকেশে হারাইতে হুজুর দোয়া আমনের কি রে কি হয়েছে, আপনার ওয়াজে থাকতে ডার্লিংয়ের ফোন আইছে, কিসমত। এখন ভিডিও বার্তা দিতেছে আমার নবী দো জাহান সোনার মদিনার টাওয়ার থেকে, তুই নবীজির একটা সুবহানাল্লাহ থ্যাংক ইউ দিবি, তোর বিবি গেছেন কুত্তে আশাব করি তুই দেখছি আর মতো বেটকাসা মুকুল তোর ইজ্জত আর রাখি চাইতাম না আমি, সোজা কথা। জোরে সুবহানাল্লাহ কও, আরো জোরে। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। লামা তু তরিবা, জান্নাতি মহিলাদের মাথার স্কার্ফ ওড়নাটার দাম কত? বলে নাসিহুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সহিহ আল বুখারী। হোয়াইট হাউস তোর সারা পৃথিবী যা আছে না, থাইল্যান্ডের যা আছে সব বিক্রি করলে যা হবে, জান্নাতি একজন হুরের মাথার স্কার্ফের দাম হবে না। তুই কোন গুণ আল্লাহ তুই কারে ভালোবাসস? তুই নবীরে আই লাভ ইউ কো, আল্লাহরে আই লাভ ইউ কো। আতুডা এমনিতে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে আল্লাহরে দেখা, আল্লাহ এজরে গো সিটিং, আল্লাহ আই লাভ ইউ, খালি মাইয়ারে আই লাভ ইউ দিস। রাতের আন্ধারে তাহাজ্জুদ পড়ি আল্লাহরে আই লাভ ইউ কইবা, আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ কো আমার মহব্বতের লোক আছে, বান্দা কথা দিলাম তোমাকে আমি ইমানের সহিত কবুল করিব। কবি জসিমউদ্দিন কজ আল্লাহকে প্রেম করলাম সব সিটিং, ডাকাতিয়া নদীর লোকে প্রেম করলাম এটাও সিটিং, সব বাঁকা। কুলে বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, সিটিং গাঙ্গের পানি। হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কোন নাঙ্গলের লোকে প্রেম করলাম, নাঙ্গল সিটিং গো বেয়া, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে হে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্তঃপুরবাসী। কবি কয় যারে ভালোবাসলাম শেখ খাইলাম, শেষে কয় প্রেম করিয়া তো জীবন তো শেষ হইল। এবার বলে এই ফিনিশিং দিচ্ছে তিনি গানের কবি জসিমউদ্দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দেখ। ও মন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে হে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্তঃপুরবাসী। যার সাথে ভালোবাসা করবেন ছেক খাইবেন। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক 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 ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে রে, কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে, প্রেমে ছেক খাওয়া তো দূরের কথা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে শাদী করাবো। এ কোরআন সত্য বলে না মিথ্যা বলে?
আল্লাহ জাল্লা শাআনু নিজে আফসোস করি গো বান্দা আমার কথা চেয়ে আর কার কত অধিক সত্য হতে পারে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে। ও যুবকেরা, কোরআনের দিকে চলে আসো, ইমানের দিকে চলে আসো। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া মমিনপুরের মমিনী মিয়া, কত বামফল লইলে কেরাম আজ পর্যন্ত জানলে না কি কাজ করলে ঈমান ভাঙে। ঈমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 30-35 সেকেন্ড সময়। ঈমান ভাঙতে বাদল কতক্ষণ? 1 সেকেন্ডের কম সময়। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান শেষ হইয়া যাবে। এরকম ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে বলার সময় নাই রে। কইছিলাম রে আল্লাহ বলে বার জুবার কত বড় লই যাইছে। কথা শেষ। এখন প্রশ্নের জবাবটা দিই। মোল্লা